অযোধ্যায়ও এবারে এনএসজির ব্ল্যাক কমান্ডো, যেটা হচ্ছে খুবই খতরনাক জঙ্গি দমনের জন্য খুবই পরিচিত। এনএসজি ব্ল্যাক কমান্ডো, যে ব্ল্যাক ক্যাট বলা হয় যে কমান্ডোকে, সেই কমান্ডের হাব তৈরি হবে এবার অযোধ্যায়। এর আগে 5টা জায়গায় এই হাব ছিল: মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, কলকাতা আর গান্ধীনগর। আর এরপরে 6 নম্বরতম এই হাব তৈরি হচ্ছে অযোধ্যায়। আর এই হাবটা তৈরি হচ্ছে মেনলি হচ্ছে অযোধ্যায় বিভিন্ন ধরনের থ্রেট আসার জন্য। এর আগে খালিস্তানপন্থী নেতা পান্নু এর আগে থ্রেট করেছে, তারপরে অনেক মুসলিম গোষ্ঠী থেকে এমন অনেক থ্রেট এসেছিলো যে ওখানে অযোধ্যায় বোম মারবে বা অযোধ্যায় ওখানে ক্ষতি করার চেষ্টা করবে, এমন অনেক থ্রেট এসে। তো সেই সব কিছু মাথায় রেখে অমিত শাহ আজকের ঘোষণা করলো, এনএসজি কমান্ডোর প্রতিষ্ঠা দিবসে আজকের ঘোষণা করলো যে আজকের থেকে অযোধ্যায়ও হাব তৈরি হবে এনএসজি ব্ল্যাক কমান্ডোর জন্য। তার ফলস্বরূপ ওখানে যে জঙ্গি যে নাশকতার যে ছক টকগুলো কষতে চায় থাকবে এবং সেইগুলো বানচাল করে দেবে। এর আগে যে অপারেশন সিন্দুর হয়েছিল, এনএসজি ব্ল্যাক কমান্ডোর ভূমিকা ছিল অপরিসীম। ভারত যতটা পারফরমেন্স করতে পেরেছে তার অধিকাংশই এই এনএসজি ব্ল্যাক কমান্ডোর ওই কৃতিত্ব বলা যেতে পারে। আর তাছাড়া যখন এই পাকিস্তান হামলা করে তখন এই জম্মু কাশ্মীরে এই এনএসজি ব্ল্যাক কমান্ডোকে পাঠানো হয়েছিল। তো এই এনএসজি ব্ল্যাক কমান্ডো মুম্বাই তখনই দেওয়া হয় যখন মুম্বাইও হামলা করা হয়। তো এই এনএসজি ব্ল্যাক কমান্ডো জঙ্গি দমনের জন্য খুবই একজন দক্ষ একটা সেনাবাহিনী। এটা আমাদের ইন্ডিয়ার খুবই একটা দক্ষ, এবং একে ব্ল্যাক ক্যাটও বলা হয় যে এর এই দক্ষতার জন্য। তো এর একটা হাব আবার নতুন নতুন তৈরি হয়েছে, এই 6ষ্ঠতম হাব তৈরি হচ্ছে এবার অযোধ্যায়।